আলজেরিয়ান গভর্নমেন্ট ল্যান্ড ফ্রি দিবে, ওয়াটার ফ্রি দিবে, ইলেকট্রিসিটি ফ্রি দিবে এবং যে আম ইম্পোর্ট করে নিয়ে যাবে লো ট্যাক্স রাখবে। তার মানে যেটা হচ্ছে একটা, আমি জানি না ম্যাঙ্গো প্রডিউসিং কান্ট্রি এখানে যারা উৎপাদন করেন সেখানে আলজেরিয়াতে যদি ল্যান্ড ফ্রি পাওয়া যায়, তারপরে বিদ্যুৎ, ট্যাক্স, পানি ফ্রি পাওয়া যায়, তাহলে আমার মনে হয় প্রোডাকশন কস্ট অনেক কম হবে এবং আলজেরিয়ার থেকেই আবার রি-এক্সপোর্ট হতে পারে ইন দ্য লং টার্ম। এছাড়া এবং বাংলাদেশের সাথে আলজেরিয়ান গভর্নমেন্ট খুবই পজিটিভ টু এক্সচেঞ্জ অফ কালচার, হেরিটেজ এবং এগুলোর জন্য। এবং আমাদের বাংলাদেশ আলজেরিয়া টিম থেকে আমরা গত এপ্রিলে আমরা ঘুরে এসেছি। তো কালচারালিও ওনারা ক্লোজ হতে চায়। আমাদের দেশ থেকে ফিল্ম প্রডিউসার দিয়েছেন, তারপরে ডেটস অ্যান্ড ফ্রুটস, গার্মেন্টসও ওনাদের অনেক দরকার। তো সব মিলিয়ে বটম লাইন হচ্ছে যে উনি খুব পরিশ্রম করছেন। আলজেরিয়ান গভর্নমেন্ট বাংলাদেশের সাথে ট্রেড অ্যান্ড কালচার রিলেশনশিপ স্ট্রং করতে চায় এবং এই উদ্দেশ্যে আমরা বাংলাদেশ আলজেরিয়া বিজনেস ফোরাম যেটা গঠন করেছি, আমরা আপনাদের সাথে প্রত্যেকটা চেম্বারের সাথে আমরা চট্টগ্রাম, সিলেট, খুলনা, চাঁপাইনবাবগঞ্জ, রাজশাহী আমরা ইনফরমেশন এক্সচেঞ্জ করব এবং আমরা এখান থেকে সমস্ত তথ্য নিয়ে যাচ্ছি। We can export it from Bangladesh to Algeria. Algeria will reduce taxes, and for cultivation in Algeria, the ownership in Algeria for investors is 100%, and we provide many advantage as we provide very huge and big lands and lands, provide also lands, and electricity for free, water also for free. For this reason, I would like to come and invest massively in Algeria to develop this very important fruit. Also, to enhance cooperation between Algeria and Bangladesh, we are working to create direct flights between Algiers and Dhaka. This project is a good way. I think in some days and some next few months, inshallah, will achieve this project. Also, concerning the other kind of investment, Algeria is an open country, is the second largest economy in Africa. I will invite you to invest in agriculture, in industry, in tourism, ensure you all facilities, and don't hesitate to contact us in our embassy. Thank you very much for coming and devoting your time. Thank you very much. একটা ফ্রুটফুল রেজাল্ট আমরা পাবো। ধন্যবাদ সবাই। Photo, representing the Sanamurji and the mango. Hopefully, we'll put it right today. Plastic to say. আমরা আমাদের চাঁপাইনবাবগঞ্জে বাংলাদেশের 1/3 আম উৎপাদন হয়। পরিসংখ্যান বিভাগ অনুযায়ী প্রায় 4 থেকে 4.5 লক্ষ মেট্রিক টন হয়, বাট আমরা যারা আম নিয়ে কাজ করি তাদের হিসাবে প্রায় 7 থেকে 9 লক্ষ মেট্রিক টন আম উৎপাদন হয়। এর মধ্যে পুরো দেশ থেকে আম রপ্তানি হয় প্রতি বছর, যেহেতু আম রপ্তানি প্রকল্প একটা আছে এবং ওনারা বেশ ভালোভাবে কাজ করছে। কিন্তু এটা হচ্ছে রপ্তানির পরিমাণ হচ্ছে লেস দ্যান 0.5% আসলে ফ্রেশ ম্যাঙ্গো। তো আমরা নেদারল্যান্ডের গল্প শুনি, আপনারা জানেন যে নেদারল্যান্ডে কোনো আমের গাছ নাই বা বাগান নাই, বাট ওনারা আম আমদানি করে ওনারা প্রায় $1 বিলিয়ন উপরে প্রসেসড আম পুরো ওয়ার্ল্ডে মার্কেটিং করে। তো শুধু আম না, অন্যান্য ফল আপনি যদি আনারস চিন্তা করেন অথবা কাঁঠাল চিন্তা করেন, এগুলো কিন্তু মৌসুমে অনেক ফলন হয়। পরবর্তীতে একটা প্রসেসিং এর অভাবে চাষিরা ন্যায্য মূল্য পায় না অথবা অনেক অপচয় হয় এবং 30-40% অপচয় হয়। তো এটার প্রসেসিং এর জন্য যে উদ্যোগগুলা, সেগুলো আমরা যদি পুরো বাংলাদেশের কনটেক্সটে চিন্তা করি তেমন নাই। যে আমরা
শুধু ভারতের সাথেই ব্যবসা করি, চায়নার সাথে ব্যবসা করি, কিছু মুসলিমে কিছু দেশের সাথে ব্যবসা করি। আসলে আমরা এখন পর্যন্ত কিন্তু জানি না যে আরো অনেক দেশের সাথে আমরা ভালো কিছু করতে পারবো। এটা আসলে রিলেশনশিপ এবং আমাদের তথ্য। সেই ক্ষেত্রে আমি রিকোয়েস্ট করব বিশেষ করে আমাদের হাই কমিশনার মহোদয়কে যে আমরা কিভাবে আলজেরিয়ার সাথে আরো অন্যান্য ব্যবসা করতে পারি এবং বাংলাদেশ থেকে এক্সপোর্ট করতে পারি, আলজেরিয়া থেকে ইম্পোর্ট করতে পারি, এবং এখানকার কৃষি উপকরণ ওখানে নিয়ে যাওয়া যায় কিনা, এইসব নিয়েই কিন্তু ওনার ইন্টারেস্টটা বেশি। তো এই জন্য আমাদেরকে এটা সুযোগের দ্বার উন্মোচন হয়েছে যে উদ্যোক্তা যদি এখানে থাকেন বা উদ্যোক্তা হওয়ার ইচ্ছা থাকে আপনারা যোগাযোগ করেন। উনি ওখান থেকে আসার সময় আমাকে বলতেছিল যে আম গবেষণা কেন্দ্র থেকে আসার সময় বলতেছিল যে তুমি একটা ব্যবস্থা করো, এখান থেকে আমি 10 জন লোক নিয়ে যাব, সব খরচ আমরা দিব, আর আমার দেশের সয়েলটা টেস্ট করবে, ওয়েদারটা দেখবে, ওকে কোন আম ওখানে প্রডিউস করা যাবে, কালটিভেট করা যাবে, এটা তুমি আমাকে হেল্প করো। এবং যদি এই সুযোগটা আমরা কাজে লাগাতে পারি, আলজেরিয়াতে আম হয় না, আম ইম্পোর্ট করে তারা।